আচ্ছা, একটা ইংরেজি লেসন সেটা তো শুধু শব্দ বা গ্রামার শেখানোর জন্যই, তাই না? কিন্তু যদি এমন হয় যে একটা লেসন শুধু পড়তেই শেখাচ্ছে না, বরং একটা নতুন স্কুলে প্রথম দিনের ভয় আর উদ্বেগ কাটিয়ে উঠতেও সাহায্য করছে, চলুন আজ আমরা ঠিক এমনই একটা লেসনের গভীরে গিয়ে দেখি এটা কিভাবে কাজ করে। এই যাত্রায় আমরা দেখব একজন নতুন শিক্ষার্থীর চ্যালেঞ্জ থেকে শুরু করে ধাপে ধাপে কিভাবে তাকে পরিচয় করানো হচ্ছে, তার ভেতরের অনুভূতিগুলোকে শব্দ দেওয়া হচ্ছে, আর সবশেষে কিভাবে পুরো অভিজ্ঞতাটা একটা আনন্দ আর হাসির মধ্যে দিয়ে শেষ হচ্ছে। তো নতুন স্কুলে প্রথম দিনের সেই অনুভূতিটার কথা ভাবা যাক। পেটের ভেতর একটা প্রজাপতি ওড়ার মতো ফিলিংস, একদিকে ভয় আরেকদিকে আশা। এই লেসনটা কিন্তু ঠিক সেই জায়গাটা থেকেই শুরু হচ্ছে। এই ছবিটা দেখুন, একটা বাচ্চা একা দাঁড়িয়ে আছে। ঠিক এই ছবিটাই কিন্তু একজন নতুন শিক্ষার্থীর মনের অবস্থাটা একেবারে পরিষ্কারভাবে তুলে ধরে। একটা অচেনা জায়গা, সব নতুন মুখ, মনের মধ্যে একরাশ উত্তেজনা আর একটুখানি একাকিত্ব। আর এটাই হলো আমাদের আজকের আলোচনার মূল প্রশ্ন। কিভাবে একটা সাধারণ পাঠ্য বইয়ের লেসন শুধু ভাষা শেখানোর গণ্ডি পেরিয়ে একটা বাচ্চাকে মানসিক আর সামাজিকভাবে ক্লাসের একজন হয়ে উঠতে সাহায্য করতে পারে। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। আচ্ছা, তাহলে লেসনটা শুরু হচ্ছে কিভাবে? প্রথম কাজটা খুবই সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরিচয় তৈরি করা। এর মাধ্যমে ওই নতুন শিক্ষার্থীকে একটা সুযোগ দেওয়া হচ্ছে নিজেকে চেনানোর, নিজের পরিচয়টা তুলে ধরার। এখানে দেখুন, পরিচয় করিয়ে দেয়া হচ্ছে তরুণের সাথে। শুধু নাম বয়সী নয়, তার চোখের রং কেমন, তার শখ কি, এই ছোট ছোট ব্যক্তিগত ডিটেলসগুলোও বলা হচ্ছে। মানে এটা শুধু একটা ফর্ম ফিল আপ না, এটা হলো নিজের একটা ছবি আঁকার মতো। আর তরুণের পরিচয় ঠিক পরেই দেখুন একটা খালি ফর্ম। এটাই হলো শিক্ষাদানের একটা ক্লাসিক পদ্ধতি, অনেকটা আমি করে দেখালাম এবার তুমি করোর মতো। প্রথমে একটা উদাহরণ সেট করা হলো, আর এখন শিক্ষার্থীকে বলা হচ্ছে সেটা অনুসরণ করতে। এই যে একটা মডেল দেখিয়ে তারপর কাজ করতে দেওয়া হলো, এই ব্যাপারটাকে বলে প্যাডাগজিক্যাল স্ক্যাফোল্ডিং, মানে একটা কাঠামো বা সাপোর্ট দেওয়া, যেটা ধরে ধরে একজন শিক্ষার্থী আস্তে আস্তে নিজের আত্মবিশ্বাস আর দক্ষতা দুটোই তৈরি করতে পারে। দারুণ একটা কৌশল, তাই না? পরিচয়ের পর্ব তো হলো, এবার লেসনের পরের ধাপে যাওয়া যাক। এর আসল উদ্দেশ্য হল সহমর্মিতা তৈরি করা, শিক্ষার্থীকে এটা বোঝানো যে তার মনের মধ্যে যা যা চলছে সেগুলো অস্বাভাবিক কিছু নয়, বরং খুবই স্বাভাবিক। গল্পের শুরুটা খেয়াল করুন, নতুন স্কুলে আমার প্রথম দিনটি ছিল মজার। খুব সাধারণ একটা লাইন, তাই না? কিন্তু এর সুরটা বেশ পজিটিভ, আবার খুব বেশি উচ্ছ্বাসনে। এটা পাঠককে খুব সহজে গল্পের সাথে একাত্ম করে ফেলে। আর গল্পের ভেতরে কি ঘটছে? তরুণ তার বাবার সাথে স্কুলে এলো, টিচারের সাথে দেখা হলো, সবাই খুব আন্তরিকভাবে তাকে বরণ করে নিল। অন্য ছাত্রছাত্রীরাও খুব বন্ধুত্বপূর্ণ। সব মিলিয়ে একটা সফল প্রথম দিনের ছবি তুলে ধরা হচ্ছে, যেটা নতুন শিক্ষার্থীকে সাহস যোগায়। এরপর লেসনটা আরও এক ধাপ গভীরে যাচ্ছে। এবার শিক্ষার্থীকে তার নিজের জটিল অনুভূতিগুলো বোঝার এবং সেগুলো প্রকাশ করার জন্য প্রয়োজনীয় শব্দভাণ্ডার দেয়া হচ্ছে। এটা কিন্তু খুব জরুরি একটা ধাপ। দেখুন এখানে কি হচ্ছে। একদিকে আছে অনুভূতিগুলো, যেমন ভয় পাওয়া, খুশি হওয়া, উত্তেজিত হওয়া। আর অন্যদিকে আছে সেই অনুভূতিগুলো বোঝানোর জন্য বিভিন্ন শব্দ, মানে বিমূর্ত অনুভূতিগুলোকে একেবারে নকশা শব্দের সাথে জুড়ে দেয়া হচ্ছে। শিক্ষার্থীর হাতে যেন কথা বলার নতুন সব যন্ত্রপাতি তুলে দেওয়া হচ্ছে। আর সব শেষে চূড়ান্ত কাজ, শিক্ষার্থীকে এখন নিজের অভিজ্ঞতা নিয়ে লিখতে বলা হচ্ছে। স্কুলে তার প্রথম দিন কেমন লেগেছিল, এই মাত্র যে নতুন শব্দগুলো সে শিখল সেগুলো ব্যবহার করে এবার তাকে নিজের গল্পটা বলতে হবে। আর এভাবেই কিন্তু শেখার পুরো চক্রটা সম্পূর্ণ হয়। লেসনের শেষটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে পুরো ফোকাসটা পড়াশোনা থেকে সরে গিয়ে খেলাধুলা আর বন্ধুত্বের দিকে চলে যাচ্ছে। একটা আনন্দময় সমাপ্তি টানা হচ্ছে। এই ছবিটা দেখুন, এখানে লেসনটা কিন্তু কোনো শান্ত ক্লাসরুমে শেষ হচ্ছে না, শেষ হচ্ছে খেলার মাঠে, সবার সঙ্গে হাসাহাসি আর হুল্লোড়ের মধ্যে দিয়ে। এই ছবিটা আসলে লেসনটার আসল উদ্দেশ্যটাকেই তুলে ধরছে, সবার সাথে মিলেমিশে এক হয়ে যাওয়া আর আনন্দ খুঁজে নেওয়া। আর শেষটা হচ্ছে কেট গ্রিনওয়ের কবিতার এই সুন্দর লাইনগুলো দিয়ে।
স্কুল শেষ হলো, কি যে মজা! পাঠ চুকে গেল, শুরু হলো খেলা। কি দারুণ একটা উৎসবের আমেজ, তাই না? এটা স্কুলের সাথে একটা পজিটিভ স্মৃতি জুড়ে দেয়। তো শেষ করার আগে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। যদি শেখার প্রত্যেকটা ধাপ শুধু তথ্য দেওয়ার জন্য না হয়ে আত্মবিশ্বাস তৈরি করার জন্য আর আনন্দের সাথে শেষ করার জন্য ডিজাইন করা হতো, তাহলে আমাদের শেখার অভিজ্ঞতাটা কতটা বদলে যেত?